বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাদেরকে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অংশ নেন দুইজন, তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। হাইকোর্টের আদেশে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে তাদের খুনের তথ্য পায়নি টাস্কফোর্স। ভিসেরা রিপোর্টে চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। ক্ষত নিয়ে অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ ছিল না, আর জোর করে কেউ বাসায় প্রবেশ করেনি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর রুনি। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বোঝা যায়, প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হত্যায় সাগর বাধা দিতে পারেন এমন ধারণায় তার হাত পা বাঁধা হয়। রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে তাদের ধারণা ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছেন রুনি, আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাস্কফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে। ঘটনাস্থলে ৪ জনের ডিএনএ পাওয়া যায়, এর মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী, যাদের মধ্যে ২ জন সাগর রনি। তবে অন্য দুজনের ডিএনএ কোনোভাবেই শনাক্ত করতে পারেনি টাস্কফোর্স। তাই হত্যার মোটিভ ও খুনের কারা জড়িত সে বিষয়টি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করা যায়নি। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হলেও অন্য কমিশনগুলোর রিপোর্ট বাতিলযোগ্য বলে মনে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা ফাতেমা লিখেছেন, জুলাই এর পর মেয়েদের সাইডে বাসায় যে রাজনৈতিক পাড়ায় নারীর অধিকার নিয়ে সালিশ বসছে দেখছি। হায়রে নাটক! সরকার তো একটা ঐক্যমত কমিশন বানালো সংস্কার নিয়ে আলাপ করার জন্য। সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট ঘেঁটে দেখলেই অনেকেই অবাস্তবায়নযোগ্য প্রস্তাবনা চোখে পড়বে। রাজনৈতিক দলগুলো তাদের প্রায়োরিটি বেসিসে সংস্কার প্রস্তাবের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে পারবে। জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত এই মুখ বলেন, এর মধ্যে নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরে নারীদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। প্রস্তাবনা ঠিক মনে না হলে মত দ্বিমতের সুযোগ রয়েছে, সেটা না করে পুরো কমিশন বাতিলের কথা তোলা হচ্ছে কোন উদ্দেশ্যে? আর নারীদের কতটুকু অধিকার থাকবে সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথা ব্যথা বেশি। এই কমিশনের রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য। টাঙ্গাইলের ধনবাড়ীতে মিজানুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার নড়িল্লা সান্ডাইলপুর এলাকার মৃত মান্নানের ছেলে। তিনি ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের চাচা মহিরুদ্দিন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভাইঘাট বাস স্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে মিজানুর রহমান একটি দোকানে বসে ছিলেন। সেখান থেকে তাকে ডেকে মসজিদের কাছে একটি গলিতে নিয়ে যান অপরিচিত কয়েকজন। ওই গলিতে তাকে পিটিয়ে আহত করা হয়, পরে দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়। এরপর স্থানীয়রা মিজানুর রহমানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করা হয়। টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল 10টা সাড়ে 10টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্র জানায়, শাহিনুর নামে এক রোগীর মাথায় আঘাত নিয়ে জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ইনডোরে পাঠানো হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা জরুরি বিভাগে ফিরে এসে স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা কর্তব্যরত স্টাফদের গায়ে হাত তোলেন এবং ঢাকার এক চিকিৎসককে মারধর করেন। আহত চিকিৎসকের মুখ থেকে রক্ত বের হয়ে যায় বলে জানান সাতক্ষীরা সিভিল সার্জন মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি বলেন, একজন রোগীর মারামারির রোগী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আসে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে আমরা তাকে ওয়ার্ডে পাঠাই। কিন্তু ওয়ার্ডে পৌঁছেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন, কেন ডাক্তার আগে থেকে উপস্থিত ছিলেন না, এই অভিযোগ তোলেন। এরপর তারা জরুরি বিভাগে ভাঙচুর করেন ও আমাদের স্টাফদের মারধর করেন। এমনকি ঢাকার একজন চিকিৎসক, যিনি একটি সার্ভে কাজে সাতক্ষীরা এসেছিলেন, তাকেও মারধর করে রক্তাক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামী ৫ বছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করলে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সহকারী অঞ্চল পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, গত ৫০ বছরে অনেককেই দেশ শাসন করতে দেখেছেন। আগামী ৫ বছরের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। জামায়াতে ইসলামী জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করবে, দেশের উন্নয়ন ঘটাবে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজনকভাবে উপস্থাপন করবে। শনিবার রাজবাড়ী পাংশা পৌরসভা মাঠে আয়োজিত এক সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলোয়ার হোসেন বলেন, গত ৫০ বছরে সবাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এখন সময় এসে এখন সময় এসেছে একটি সৎ, বিশ্বস্ত ও জনবান্ধব দল ক্ষমতায় আনার। তিনি দাবি করেন, পেছনের শাসকরা দুর্নীতিবাজ, লুটপাটকারী ও স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছে এবং হাজার হাজার জামাত নেতাকর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করেছে। চট্টগ্রামে বাকলিয়া থানায় এক্সেস রোড এলাকায় সংঘটিত জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মোহাম্মদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী জেলার হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরে বাইজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর সুবহান কন্ট্রাক্টর বাড়ির হাসানের বসতঘর থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন জব্দ করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ হাসান নগরে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর সুবহান কন্ট্রাক্টর বাড়ির মোহাম্মদ আলমের ছেলে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, তথ্য প্রযুক্তি সহায়তায় নোয়াখালী হাতিয়া থেকে জোড়া খুনের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে মনিকা চৌধুরী নামে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। তিনি দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক। হুজুরেরা নারী সাংবাদিক পছন্দ করবেন না বলে তাকে বের করে দেওয়া হয়। শনিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মনিকা চৌধুরী বলেন, বরিশাল প্রেস ক্লাবের চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে আমি সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্যান্য সাংবাদিকদের সাথে আমার ক্যামেরা বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম। তখন হুজুরের অনুসারীরা কয়েকজন এসে বললেন, আপনি একজন নারী, আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য না, আপনি বেরিয়ে যান।